নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমার মেহেন্দি ক্লাসের 23 নম্বর ক্লাস। এখনও যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে আজকের ক্লাসটি আপনাদের বুঝতে সুবিধা হবে। আজকে আমি আপনাদের একদম নতুন ধরনের কিছু ডিজাইন দেখাবো। এই ডিজাইনগুলোকে বলে মন্ডালা ডিজাইন, বা অনেক ক্ষেত্রে এগুলোকে আমরা গোল টিকি মেহেন্দিও বলে থাকি। তো চলুন দেখা যাক। তো দেখুন, প্রথমেই আমি সুন্দর করে স্পাইরাল এঁকে নিয়েছি। তারপর স্পাইরালের চারিদিকে মোটা করে আমি বর্ডার দিয়ে দিয়েছি এবং বর্ডার দেওয়ার পর আমি একটা সার্কেল এঁকে নিয়েছি এবং এই সার্কেলের ওপর আমি সুন্দর করে পাপড়ি এঁকে নিচ্ছি। ঠিক আছে, এই সব ডিজাইনগুলোই কিন্তু আমাদের জানা, কিন্তু এই প্যাটার্নটা আমি কিন্তু আপনাদের শেখাচ্ছি নতুন। ঠিক আছে, মানে এই মান্ডালা ডিজাইন বা টিক্কি ডিজাইন যেটাই আমরা বলি না কেন, এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছে নতুন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন, এখানে আমি এই ফুলের পাপড়ির ডিজাইনটাকে দুবার ইউজ করছি। প্রথমে একবার আমি করেছি এবং তার উপর আমি কিন্তু আবার সুন্দর করে পাপড়ির ডিজাইনটা এঁকে নিচ্ছি। দেখুন, আমরা একবারেই যদি না আঁকতে পারি তাহলে কিন্তু বিভিন্ন সাইড থেকে আমরা কিন্তু এই পাপড়ির ডিজাইনটা নিজেদের সুবিধা মতো এঁকে নিতে পারি, কিন্তু এটার মাপটা কিন্তু আমাদের সব সময় ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে, না হলে এই ডিজাইনটা কিন্তু গোল হবে না। আর যেহেতু এই ডিজাইনটা গোল টিকি বা মন্ডালা, তাই জন্য আমাদের কিন্তু ডিজাইনটা অবশ্যই গোল রাখতেই হবে। ঠিক আছে, এই ডিজাইনটা আমাদের গোল রাখতেই হবে, তাহলেই কিন্তু দেখতে সুন্দর লাগবে এবং এই ডিজাইনের যে প্যাটার্নটা সেটা কিন্তু আমাদের গোলই। তো দেখুন, আমি বড় বড় করে ফুলের পাপড়ি সুন্দর করে সমান মাপে চারিদিকে করে নিয়েছি এবং তার উপর আমি একটা সার্কেল করে নিচ্ছি এবং ফাঁকা অংশগুলো আমি সুন্দর করে এখানে ভর্তি করে নিচ্ছি বা পূরণ করে নিচ্ছি। তো ভালো করে আমি কিন্তু এখানে পূরণ করে নেব, লাইনের বাইরে যাতে আমাদের কোনো মেহেন্দি বেরিয়ে না যায়। তো আমি সুন্দর করে এখানে মেহেন্দিটা কিন্তু পূরণ করে নিয়েছি এবং তার উপরে ফিনিশিং দেওয়ার জন্য বা ভালো একটা যাতে দেখতে লাগে সেই জন্য আমি কিন্তু একটা গোল সার্কেল করে নিচ্ছি। ঠিক আছে, আমি আগেই বলেছি পুরো মেহেন্দি ডিজাইনটা কিন্তু এখানে গোল হবে, কারণ এটা হলো গোল টিক্কি মেহেন্দি ডিজাইন। তো এখানে আমি সার্কেলটা করে নেওয়ার পর আবার সুন্দরভাবে পাপড়ি ডিজাইন করে নিচ্ছি। দেখুন, আমি একবারে কিন্তু করছি না, আমার যেখান থেকে যেমনভাবে করলে সুবিধা মনে হচ্ছে আমি কিন্তু ঠিক সেই রকমভাবেই কিন্তু সেখান থেকে পাপড়ির ডিজাইনগুলো শুরু করছি আবার শেষ করছি। ঠিক আছে, যেহেতু এটা গোলটা বড় হচ্ছে তাই জন্য আমি কিন্তু এই রকমভাবে করছি। এইবার দেখুন, আমি ছোট্ট ছোট্ট করে ডিজাইন করে নিচ্ছি। ঠিক আছে, একটা এই দিকে মুখ করে আর একটা তার অপোজিট সাইডে মুখ করে। ঠিক আছে, গোটাটাই কিন্তু আমি এই রকমভাবে সুন্দর করে এঁকে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা বুঝতে না পারবেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যে কোনো অংশ, আমার ভিডিওর যে কোনো অংশ আপনারা যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পুরো চেষ্টা করব আপনাদের সেটাকে আবারও ভালো করে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, তো আমি সুন্দর করে এই ডিজাইনটা করে নিলাম এবং মাঝখানে আমি সুন্দর করে দেখুন পাতার ডিজাইন করে নিচ্ছি। দুটো সাইড থেকে দুদিকে দুটো পাতা করছি আর মাঝখানে একটা ছোট্ট পাতার ডিজাইন আমি কিন্তু
করে নিচ্ছি। এই রকম পাতার ডিজাইন কিন্তু আমি আপনাদের আগে অনেকবার দেখিয়েছি, শুধু একটা ক্লাসে নয়, আমি কিন্তু এরকম পাতার ডিজাইন অনেকগুলো ক্লাসে ব্যবহার করেছি। তাই আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আশা করি আপনারা খুব সুন্দরভাবে এটা আঁকতেও পারবেন। তো দেখে নিন, আমি সুন্দর করে পাতার ডিজাইন করে নিলাম এবং আমাদের 1 নাম্বার ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা সেকেন্ড ডিজাইনে চলে এসেছি। তো প্রথমেই আমি একটা সার্কেল করে নিয়েছিলাম এবং সেই সার্কেলটাকে সুন্দরভাবে পূরণ করে নিয়েছি এবং সেই পূরণ করা সার্কেলের ওপরে আমি আরও 2টি সার্কেল কিন্তু সুন্দরভাবে এঁকে নিয়েছি এবং তার ওপরে আমি কিন্তু সমান মাপ নিয়ে সমান দূরত্বে আমি ফুলের পাপড়ির ডিজাইন এঁকে নিলাম। এইবার দেখুন, আমি একটা গাইডলাইন এঁকে নিচ্ছি, গোল গাইডলাইন। ঠিক আছে, এই লাইনটা অনুযায়ী কিন্তু আমি এবারে দেখুন ডিজাইনটা করছি। ঠিক আছে, যেহেতু আমাদের ডিজাইনটা গোল হতেই হবে, তাই জন্য আমি কিন্তু প্রথমে একটা গাইডলাইন দিয়ে দিলাম। আপনারা যারা গোল হয়তো করতে পারবেন না মনে হচ্ছে প্রথমে, তারা অবশ্যই একটা গাইডলাইন করে নেবেন, তারপর আপনারা কিন্তু সেই গাইডলাইনটা অনুসরণ করে ডিজাইনটা করবেন, তাহলে আশা করি আপনার ডিজাইনটাও গোল হবে। তো দেখুন, আমি এখানে একটা সুন্দর করে পাতা গোল গোল এঁকে নিয়েছি। এইবার আমি সেই গোল গাইডলাইনটা ধরে আমি কিন্তু আউটলাইনটা মোটা করছি। ঠিক আছে, দেখুন সেই গাইডলাইনটা ধরে কিন্তু আমি আউটলাইনটা মোটা করছি, আমি কিন্তু গোল গাইডলাইনটার থেকে বাইরে বেরোচ্ছি না। তো দেখুন হলো, এইবার আমি আবারও একটা বড় সুন্দর করে সার্কেল এঁকে নিচ্ছি। ঠিক আছে, আমরা যখন কোনো অংশ পূরণ করি বা আউটলাইনটা মোটা করি, তো মান্ডালা ডিজাইনে কিন্তু আমরা তার উপরে একটা করে লাইন টানলে সেই ডিজাইনটা দেখতে সুন্দর লাগে। এখানে যেহেতু আমাদের গোল ডিজাইন হচ্ছে, তাই আমরা এখানে সার্কেলটাই আঁকছি। তো এইবার দেখুন, সার্কেলের ওপর আমি সুন্দরভাবে পাপড়ির ডিজাইন করে নিয়েছি এবং এইবার আমি সুন্দর করে চারিদিকে একটা একটা করে পাতার ডিজাইন এঁকে নিচ্ছি। ঠিক আছে, সুন্দর করে আমি পাতার ডিজাইনটা এঁকে নিচ্ছি। আপনারা আশা করি ভালোভাবে এই পাতাগুলো প্র্যাকটিস করেছেন আগে, কারণ এই রকম পাতার ডিজাইন আমি বহু ডিজাইনে দেখিয়েছি আপনাদের, শুধু একটা ডিজাইন নয়, অনেক ডিজাইনেই কিন্তু আমি দেখিয়েছি। দেখুন, আমি যে পাতাটা আঁকছি এটাও কিন্তু আমাদের কিন্তু গোল হচ্ছে। ঠিক আছে, তাই সেটা মাথায় রেখে আমাদের ডিজাইন করতে হবে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি। দেখুন, আমাদের 2 নম্বর ডিজাইনটাও কিন্তু শেষ হয়ে গেছে। এইবার আমরা থার্ড ডিজাইনটা স্টার্ট করেছি। এখানেও আমি কিন্তু প্রথমে ছোট্ট একটা সার্কেল এঁকে সেটাকে পূরণ করে নিয়েছি এবং তার বাইরে একটা সার্কেল এঁকে আমি ফুলের পাপড়ির ডিজাইন করেছি এবং এখানেও আমি একটা গোল গাইডলাইন এঁকে নিচ্ছি। ঠিক আছে, এবং তার বাইরেও আমি একটা গোল সার্কেল এঁকে নিচ্ছি। এইবার আমি এই গাইডলাইনগুলোতে দেখুন ডট ডিজাইন করছি। ঠিক আছে, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়, এইরকমভাবে কিন্তু আমি সুন্দর করে ডট এঁকে নিচ্ছি এবং সার্কেলের চারিদিকে আমি আবারও ডিজাইন করে নিচ্ছি। আপনারা কিন্তু এই ডিজাইনগুলো খুব মন দিয়ে দেখুন, আগে ভালোভাবে দেখুন, তারপর আপনারা এগুলো খাতায় বেশি করে প্র্যাকটিস করবেন। দেখুন, একবার প্র্যাকটিস করলেই কিন্তু এগুলো হবে না। ঠিক আছে, যে আমি একবার প্র্যাকটিস করে নিলাম তারপরে আমার সুন্দর হয়ে গেল, হয়তো কোনো কারণে সুন্দর আপনার হলো, কিন্তু পরে যে আবার সুন্দর হবে সেটার কোনো কথা নেই। তাই জন্য আপনারা অবশ্যই একবার নয়, বেশ কয়েকবার আপনারা প্র্যাকটিস করবেন, তবেই কিন্তু আপনারা পরে যখন আবার না দেখে করবেন তখন আপনারা সুন্দরভাবে করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝেছেন আমি কি বলতে চাইছি। এখানেও দেখুন, আমি সুন্দর করে এবার বড় বড় পাপড়ির ডিজাইন এঁকে নিয়েছি এবং এখানেও কিন্তু আমি এই বড় পাপড়ির মাঝখানে দেখুন একটু করে শেডিং করে দিচ্ছি। ঠিক আছে,
শেডিং করলে আপনারা জানেনই যে সেটা দেখতে আরও কত সুন্দর লাগে পাপড়িটা। এবং শেডিং করলে আরেকটা আমি বলেছিলাম কি করতে হবে, সেটা হলো আউটলাইনটাকে মোটা করতে হবে। পাপড়ির যে আউটলাইনটা আমরা থাকবে সেটা আমরা মোটা করব। আশা করি মনে ছিল, তবু আমি আবার বলে দিলাম। তো এখানেও আমরা সেম সেটাই করছি, পাপড়ি এঁকে নিয়েছি, তারপর শেডিং করেছি। এইবার আমাদের শেষ কাজ আউটলাইন মোটা করা। এখানে দেখুন আমরা সেটাও করে ফেললাম। এইবার প্রতিটা পাপড়ির মাঝে যে অংশটা সেখানে আমরা ছোট্ট ছোট্ট করে সুন্দর করে ডট এঁকে নিলাম। ঠিক আছে, ডটটাও কিন্তু আমাদেরকে সুন্দর করে আঁকতে হবে, তবেই কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগবে এবং ডিজাইনটা নিখুঁত এবং পরিষ্কার হবে। তো 3 নাম্বার ডিজাইনও আমাদের কমপ্লিট। এইবার আমরা চলে এসেছি 4 নাম্বার ডিজাইনে। আজকের ক্লাসে আমি আপনাদের এই 4 রকম ডিজাইনই শেখাবো। এর পরের ক্লাসে আমি এই রকম আরও 4 রকমের ডিজাইন আপনাদের শেখাবো। আপনারা আগে আজকের এই 4টি ডিজাইন খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, তবেই কিন্তু আপনারা 24 নম্বর ক্লাসে যে ডিজাইনগুলো আপনাদের শেখাবো সেগুলো আপনারা খুব তাড়াতাড়ি করতে পারবেন। আজকের ক্লাসের ডিজাইনগুলো আপনারা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে পরের ক্লাসের ডিজাইনগুলো আপনারা খুব তাড়াতাড়ি করতে পারবেন। তো এখানে দেখুন আমি মাঝখানে লম্বা লম্বা একটা লাইন টেনে ডিজাইন করে নিয়েছি। ঠিক আছে, অন্য ডিজাইনগুলোর থেকে আলাদা। আমাদের বিভিন্ন রকম আলাদা আলাদা ডিজাইন তো শিখতেই হবে, কারণ একই ডিজাইন তো আমরা বারবার করতে পারবো না। তাই আমাদেরকে আলাদা ডিজাইন শিখতে হবে এবং নিজেদের মতো করেও ডিজাইন তৈরি করতে হবে। আমি শুধু আপনাদের যে ডিজাইন দেখাচ্ছি সেই ডিজাইনগুলোই যে আপনাদের করতে হবে সেটা নয়, আপনারা নতুনভাবে অন্য কিছু ডিজাইন করতে পারেন। কিন্তু এখন যেহেতু আপনারা এই বেসিক ক্লাসগুলো করছেন, আমি বলবো যে আপনারা এখন আমি যে ডিজাইনগুলো শেখাচ্ছি সেগুলোই আগে ভালোভাবে প্র্যাকটিস করুন, তার সাথে সাথে অন্য ডিজাইন আপনারা করতেই পারেন। কিন্তু আমি যে ডিজাইনগুলো দেখাচ্ছি সেগুলো বেশি করে প্র্যাকটিস করুন, যাতে সেগুলো নিট অ্যান্ড ক্লিনভাবে আপনারা ভালোভাবে করতে পারেন। তারপর আস্তে আস্তে আমি তো অ্যাডভান্স ক্লাস আপনাদের শেখাবই। এখন আমি আগে ভালোভাবে আপনাদের বেসিকটা শিখিয়ে নিই, তারপর আমি অ্যাডভান্স ক্লাস আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমি এখানে ছোট্ট ছোট্ট করে স্পাইরাল এঁকে নিয়েছি এবং এর মাঝের অংশগুলো দেখুন আমি পাতার ডিজাইন করে কমপ্লিট করে নিচ্ছি। এবং এই পাতার ডিজাইনটা শেষ পর্যন্ত কতটা সুন্দর ডিজাইনটা দেখতে লাগে আপনারা একবার শুধু দেখবেন। ঠিক আছে, তাই আমাদের পাতাটাও খুব ভালোভাবে আঁকা জানতে হবে। ঠিক আছে, পাতাটা আমাদের অবশ্যই নিখুঁত এবং সুন্দরভাবে আঁকতে হবে, যাতে যে কোনো ডিজাইনের ফাঁকা অংশে আমরা কিন্তু পাতা ব্যবহার করতে পারি এবং সেই পাতার ডিজাইনটা ব্যবহার করার ফলে ডিজাইনটা কিন্তু আরো সুন্দর লাগে। আশা করছি আজকের ক্লাসটি নিয়ে আপনাদের কোনো রকম কোনো সমস্যা নেই। যদি কোনো অসুবিধা থাকে বা বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি এই 4টি ডিজাইনই আপনাদের সাথে শেয়ার করলাম। পরের ক্লাসে আমি এরকম আরও 4টি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। সকলকে অনেক ধন্যবাদ।